আপনার লেবু গাছটি কি এমন ডালপালায় ভরে গেছে কিন্তু ফলন হচ্ছে না? আপনি কি লেবু গাছের কাটিং এর মাধ্যমে লেবুর ফলন বৃদ্ধি করতে চাচ্ছেন? তাহলে আমাদের এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। লেবু গাছের ফলন বৃদ্ধির জন্য লেবু গাছের কাটিং করার সময় ডালগুলো অবশ্যই রোগমুক্ত, সুস্থ সবল, সবুজ এবং ধূসর সবুজ রঙের হতে হবে। এই যে দেখুন, এই লেবু গাছটির মধ্যে অপ্রয়োজনীয় ডালপালায় ভরে গেছে। আর এই ডালপালার বেশিরভাগ অংশ গাছের পুষ্টি খেয়ে গাছের লেবুর ফলন কমিয়ে দিচ্ছে। এই জন্য আমরা এই গাছটির কাটিং করে আপনাদেরকে দেখাবো। আপনি লেবু গাছের কাটিং সব সময় নিচ থেকে শুরু করবেন। এই যে দেখুন, এই ডালটি শুধু শুধু লেবু গাছের পুষ্টি খাচ্ছে এবং এই ডালে কোনো ফল ধরবে না, তাই এই ডালটি আমরা এভাবে কেটে দিচ্ছি। আর এরকম গাছের নিচের দিকে আপনি যে ডালগুলো দেখতে পাবেন, সেই ডালগুলো আপনি এভাবে কেটে দেবেন। তারপর এখানে দেখুন, এই যে কাণ্ডের নিচের দিকে এরকম যে ডালগুলো দেখতে পাবেন, সেই ডালগুলো এভাবে কেটে দেবেন। আপনি কিন্তু শুধু কাণ্ডের নিচের দিকে ডালগুলো কাটিং করবেন, উপরের দিকে ডালগুলোকে কাটিং করবেন না। এই যে দেখুন, আমরা কিন্তু কাণ্ডের উপরে কোনো কাটিং করিনি। দেখুন, এখানটায় কাণ্ড থেকে দুটো শাখা গজিয়েছে, আর এখান থেকে কিন্তু লেবু গাছের ডালপালা লতাপাতার ঝোপ হবে। কিন্তু অতিরিক্ত যে ডালগুলো আছে সেগুলো শুধু গাছের পুষ্টি খাবে, কিন্তু কোনো কাজে আসবে না। তাই আপনি এই অতিরিক্ত ডালগুলো এভাবে কেটে দেবেন। আর একটি ব্যাপার খেয়াল করুন, এই ডালটিতে কিন্তু কম ঝোপ আর কাণ্ডে বেশি ঝোপ। তাই আপনি কাণ্ড বাদে আশপাশের কম ঝোপওয়ালা ডালগুলো এভাবে কেটে দেবেন। দেখুন, এই ডালটিতে কিন্তু লেবু আছে, তবু আপনি এই লেবুওয়ালা ডালটিকেও কেটে দেবেন। আর একই নিয়মে ছোট ছোট ডালগুলো কেটে দেবেন। এখন আমরা আপনাকে লেবু গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাটিংটি দেখাবো। এই যে দেখুন, এখানে কাণ্ডের পাশে বড় একটি ডাল আছে। আর একটি বিষয় লক্ষ্য রাখবেন, কাণ্ডের মধ্যে ঝোপের পরিমাণ কিন্তু বেশি হয়। সেই তুলনায় কাণ্ডের আশপাশ দিয়ে যত ডালপালায় গজাক না কেন, সেই সব ডালপালায় ঝোপের পরিমাণ কম হবে। আর এই ডালটিতে কাণ্ডের তুলনায় অপেক্ষাকৃত কম ঝোপ আছে। তাই আপনি এই বড় ডালটিকেও এভাবে কেটে দেবেন। এই যে দেখুন, আমাদের লেবু গাছের কাটিং হয়ে গেছে। আর কাটিং এর পর লেবু গাছটিকে এমন দেখাবে। দেখুন, নিচের ডালগুলো কেটে দেয় লেবু গাছের গ্রোথ যখন বাড়তে থাকবে, তখন নিচের ডালগুলোর তুলনায় উপরের ডালগুলোতে বেশি পুষ্টি পাবে। এতে সঠিক নিয়মে গাছের গ্রোথ হবে এবং গাছে প্রচুর পরিমাণে লেবু আসবে। লেবু গাছের কাটিং শেষে আপনি এভাবে একটি বাটিতে হলুদের সাথে অল্প পরিমাণে পানি দিয়ে পেস্ট করে গাছের কাটা অংশগুলোতে দিয়ে দেবেন। এর ফলে লেবু গাছ ফাঙ্গাস জনিত রোগগুলো থেকে মুক্ত থাকবে।